নমস্কার বন্ধুরা, গিন্নির রেসিপিতে আমি শিল্পা আরও একবার নতুন একটা রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা একদম ইউনিক আর মজাদার হতে চলেছে। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটি সকালবেলার ব্রেকফাস্টের রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা হচ্ছে দহি ভেন্ডি। ভেন্ডি দিয়েও যে এত সুন্দর রেসিপি করা যায় সেটা আমার এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তা চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপি শুরু করতে হলে যেতে হবে গিন্নির রান্নাঘরে। দহি ভেন্ডি বানানোর জন্য ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি 1 চামচ গরম মশলার পেস্ট। এখানে হিংয়ের বদলে আমার কাছে হিং নেই, তাই 1 চামচ ম্যাগি মশলা নিয়েছি। তোমাদের কাছে হিং থাকলে অবশ্যই হিং ব্যবহার করবে। নিয়েছি 1 কাপ টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন, লাগবে 1 চামচ ঘি আর 1 চামচ আদা বাটা। এবারে এই বোলটার মধ্যে আমি কিছু শুকনো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন চিনি দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণ। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমার রেডি হয়ে গেছে এখানে। এবারে গ্যাসে প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা যে তেল খাও সেই তেল ইউজ করবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ও 1/2 চামচ 5 ফোড়ন। হিং থাকলে তোমরা এই সময়ই হিংটা অ্যাড করে দেবে। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 2 মিনিট মতন রেখে দেব। তাহলে আলুগুলো ভাজাও হয়ে যাবে এবং আলু কিন্তু এই পর্যায়ে 50% সেদ্ধও হয়ে যাবে। দু মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনা খুলে আলুগুলোকে দেখে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে ভেন্ডিগুলোকেও অ্যাড করে দিচ্ছি এবং ভেন্ডিগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। ভেন্ডি ভাজার সময়ও ভেন্ডির মধ্যে আমি 1 চিমটে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। দু মিনিট ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবারে ভেন্ডিটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 4 মিনিট ধরে ভেজে নেব। ভেন্ডিতে আমরা খুবই কম জল ইউজ করব, সেই জন্য ভেন্ডিটা ভালো করে সময় ধরে ভাজতে হবে, যাতে ভাজার সময় ভেন্ডিটা 80% সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নইলে নিচেরগুলো ভাজা হবে, ওপরেরগুলো হবে না। এখানে কিন্তু আমার এখনও ভেন্ডিটা সেদ্ধ হয়নি, সেই জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি এবং আরও 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে লো করে আবারও ভেজে নেব। 4 মিনিট পরে ঢাকনা খুলে এবারে দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে আমি 3 সেকেন্ড মতন ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে 3 সেকেন্ড ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়েও ভেন্ডির সঙ্গে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকেও কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিচ্ছি। টক দইটা দিয়েও আমি মশলা ভেন্ডির সঙ্গে ভালো করে টক দইটাকে মিশিয়ে নেব এবং টক দইটাও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভেন্ডি আলু সমস্তটাই কিন্তু আমার এখানেই সেদ্ধ হয়ে গেছে। টক দই দিয়েও মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপের থেকেও একটু কম জল দিয়ে আবারও ভেন্ডি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
জলটা দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলার পেস্ট, 1 চামচ ম্যাগি মশলা। আমার কাছে হিং নেই তাই ম্যাগি মশলা ব্যবহার করছি। তোমরা যারা হিং দেবে তারা ফোড়নের সময় তেলের মধ্যে হিং দিয়ে দেবে। গরম মশলা ও ম্যাগি মশলাটাকেও ভালো করে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকেও আমি ভেন্ডির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার দই ভেন্ডি। এবার 3 সেকেন্ড মতন ঢাকা দিয়ে রাখছি। এবারে রুটি পরোটার সঙ্গে গরম গরম সার্ভ করার পালা। তো ফ্রেন্ডস, খুব সহজেই দহি ভেন্ডি রেসিপি তো আমার রেডি। তোমরাও ঘরে অবশ্যই ট্রাই করো। এটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও। নমস্কার।